6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায় কোথায় এই হাদিস। শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে, কোথায় আছে খুঁজেই পায় না। কালিমাতুত তাইয়্যিবার হাদিসের ভিতরে এর ভিত্তি কি এবং কোরআন হাদিস দ্বারা এটা সাব্যস্ত কিনা কালিমাতুত তাইয়্যিবা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখা যায় আমাদের সমাজের মাঝে অনেকে কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ ব্যক্তি, তারা বিভিন্নভাবে প্রচার করে বেড়ায় যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোনো সহিহ হাদিস দ্বারা এটা বর্ণিত নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু নয়, কোন মূর্খ লোকরা এমনও বলে যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলাটা শিরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু নামদারি আহলে হাদিস আছে, কিছু মসজিদে এমন হয়েছে মসজিদের সামনে খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা ছিল, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশকে তারা ভেঙে ফেলেছে, বলছে যে এই কালিমাটা শিরকি কালিমা। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এমন আকীদা বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান কি থাকবে? জোরে বলেন। ফিরকায়ে বাতিলা, বাতিল ফিরকা, ইসলাম বিদ্বেষী হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আমরা সেটা কোরআন হাদিস দ্বারা সেটা আমরা আজকে সাব্যস্ত করব ইনশাআল্লাহ, যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন এবং সহিহ হাদিসের আলোকে এটা সাব্যস্ত আছে, কোরআন সুন্নাহর ভিতরে এটা সাব্যস্ত আছে, সেটা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা তুলে ধরব। শুরুতেই আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব আল আহাদিসুস সাবআ মিনার রাসাইল সালাসিল আহাদিস এর 170 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ আছে, قال أبو حنيفة رضي الله عنه, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, لقيت 7 من أصحاب رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবীর সাক্ষাৎ আমি লাভ করেছি। সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 7 জন সাহাবীর সাক্ষাৎ আমি নিজে লাভ করেছি। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাখালতুল জান্নাতা ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই 7 জন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ও আবু হানিফা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি আর আমি জান্নাতের সব জায়গায় চারপাশে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, এক জায়গায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা লেখা রয়েছে জান্নাতের মাঝে একটা জায়গায়। কিতাবুল আসার লি আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিতাব কিতাবুল আসার। এই কিতাবে একটা অধ্যায় আছে বাবুল উদহিয়া, কুরবানির অধ্যায়। এই বাবুল উদহিয়ার 175 নম্বর পৃষ্ঠার ভিতরে এটা উল্লেখ আছে, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দুম্বা কুরবানি করলেন। কয়টা দুম্বা? 2টা দুম্বা কুরবানি করলেন। যাবাহা আহাদুহুমা আন নাফসিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্য থেকে একটা দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করলেন।
ওয়াল আখিরু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের পক্ষ থেকে একটা দুম্বা কুরবানি করলেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে আছে কিনা জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা? একটি কিতাব আছে, হাদিসের কিতাব, আল জামিউস সগীর। কি কিতাব? আল জামিউস সগীর এর 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ আছে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাত, আমি জান্নাতের মাঝে আমি প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিদিল জান্নাতি সালাসাতা আসতুর বিযযাহাবি লা বিমাইন যাহাব। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে আমি চারদিকে, জান্নাতের চারদিকে আমি তাকালাম। তখন আমি জান্নাতের চারদিকে তাকানোর পরে আমি 3টা লাইন আমি দেখা পেলাম। 3টা লাইন আমি দেখতে পেলাম, 3টা লাইন লেখা। সেটা কি দিয়ে লেখা? স্বর্ণ দিয়ে লেখা। কি দিয়ে লেখা? স্বর্ণ দিয়ে লেখা। আল্লাহ নবী বলেন, লা বিমাইন যাহাব, সেটা স্বর্ণের পানি দ্বারা লেখা নয়, সরাসরি স্বর্ণ দিয়ে লেখা। স্বর্ণের পানি দ্বারা মানে কি, কিছু আছে না, দেখবেন অনেক টাইলসের ভিতরে এমন আছে যে স্বর্ণ খচিত এরকমের স্বর্ণের কালার দিয়ে লেখা। নবীজি বলেন সেটা স্বর্ণের পানি দিয়ে লেখা না, স্বর্ণ খচিত কালার দিয়ে না, সরাসরি স্বর্ণের লেখা। সেটা কি কথা? কি কথা আছে? 1 নাম্বার আস-সাতরুল আউয়াল, 1 নাম্বার নবীজি বলেন, আমি জান্নাতের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার বললেন যে লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলার রাসূল, এই কথাটা তিনি লেখা দেখলেন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আস-সাতরুস সানি মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় নাম্বার, আমি জান্নাতের ভিতরে লেখা দেখলাম, মা কদ্দামনা ওয়াজাদনা, অর্থাৎ বান্দা দুনিয়ার মধ্যে যত দান সদকা করবে, দুনিয়ার ভিতরে বান্দা যত দান সদকা করেছে সব কিছুর প্রতিদান সে জান্নাতের ভিতরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াস-সাতরুস সালিস উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। 3 নাম্বার লেখা, জান্নাতের মধ্যে যে উম্মত গুনাহগার, উম্মত গুনাহ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াময়, তিনি বান্দাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে লেখা উম্মত গুনাহগার, উম্মত গুনাহ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ উম্মতকে maaf করে দেন, আল্লাহ তার বান্দাকে maaf করে দেন। তাহলে কয়টা কথা পেলেন জান্নাতের ভিতরে লেখা? 3টা। 1 নাম্বার কি? কালিমা। 1 নাম্বার কি? কালিমা। তাহলে কালিমা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা জোরে বলেন। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জান্নাতের ভিতরে দেখে আসছেন, এর চাইতে আর সহিহ আপনি কি চান? এটা এরপরে আরেকটি হাদিসের কিতাব মুস্তাদরিকে হাকিম এর 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ আছে, কাফিররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অত্যাচার করতেছিল, অনেক নিপীড়ন করতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন অবস্থান করেছিলেন। তো ইতিমধ্যে সমস্ত মানুষের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিচ্ছেন। কাফেররা তার দাওয়াতে বাধা প্রদান করেছে, তার উপরে অত্যাচার নিপীড়ন এত পরিমাণ চালিয়েছে যে নবী এখন তাদের ভয় আত্মগোপন করেছে। এই কথাটা যখন আরো বেশি প্রচার হয়ে গেল, তখন 2 জন সাহাবী, এখনো তারা সাহাবী হন নাই, এখনো তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন না। একজন হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু যরের চাচাতো ভাই। তারা 2 জন ছুটে চললেন। ইনতালাকা আবু যররিন
ওয়া ইবনু আবি যাররিন। আবু যর এবং আবু যরের চাচাতো ভাই দুইজন তারা ছুটে চললেন ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য। ইনতালাকা আবু যাররিন ওয়া ইবনু আম্মি যাররিন ওয়া ইবনু আম্মি আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর এবং তার চাচাতো ভাই তারা দুইজন ছুটে চললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য। ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল। যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তালাশ করে পেলেন, তখন তারা দুইজন বললেন, আমরা দুইজন আপনার কাছে এসেছি ওই কথা শোনার জন্য যে কথা আপনি মানুষদেরকে বলেছেন। যে কথা আপনি বলেন ওটা কি কথা, আমরা শোনার জন্য আপনার কাছে আসছি। আকুলু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআমানা বিহি আবু যারর ওয়া সাহিবুহু। এই কথা শোনার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী দুইজন তারা ঈমান আনলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে পেলেন দলিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানেও আমরা উল্লেখ আছে। এরপরে বুখারী শরীফের প্রসিদ্ধ একটি ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। এই ফাতহুল বারী 17 নম্বর খণ্ড 232 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা মাকতুবান আলা রাইয়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পতাকা ছিল, ওই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমা খচিত পতাকা, এটা কার পতাকা জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। নবীজির কাছে একটা পতাকা ছিল, যে পতাকার ভিতরে লেখা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন তো কালিমা খচিত পতাকা পেলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। কথা বলেন ঠিক কি না? এখনো করে, বর্তমানেও করা হয়েছে। 5ই আগস্টের পরের কথা, আগের তো এগুলো মুখী উচ্চারণ করা যেত না। এটা 5ই আগস্টের পরের কথা। এগুলো কালিমা খচিত পতাকা পেলে পুলিশ তাদের গ্রেফতার করে। কালিমা খচিত পতাকা পেলে মানুষ তাদেরকে ভয় করে। কারা ভয় করে? তাগুত শক্তি, তারা ভয় করে। অথচ যে যেটাকে দমন করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এটা উঁচু করবেন, বাস্তব সেটা উঁচু হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আগে যে জায়গাগুলো থেকে ইসলাম বিদ্বেষী বক্তব্য আসতো, ইসলাম বিদ্বেষী শিক্ষা যেখান থেকে বেশি চর্চা হতো, ওই জায়গা থেকে আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিরুনা সাবিরুনা আল জিহাদ, এই স্লোগানগুলো ওখান থেকে ওখানে উচ্চারিত হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু না, আমাদের পাশে এই যে মডেল স্কুল, এখানে সব ছাত্রদেরকে, মুসলমান হোক অন্য ধর্মাবলম্বী হোক, সবাইকে দাঁড়া করিয়ে একসাথে সূরা ফাতিহা এবং গীতা দুটোটা একসাথে পাঠ করাতো। তা ঠিক ওই জায়গাতে কালের আবর্তনে, কালের পরিবর্তনে এখন এমন হয়েছে, ওই জায়গাতে দেখলাম ওদিনকের বিশাল বড় একটা কালো পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন দিন থেকে, সত্যিকারের দিন থেকে যখন দূরে সরে যাব, তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনকে, আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। বাস্তব এটাই হচ্ছে। আমরা তো মনে করি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মসজিদের ইমাম, আমরাই মনে হয় একমাত্র আল্লাহওয়ালা, কিন্তু না, এর বাহিরেও কিছু আল্লাহওয়ালা আছে। স্কুল কলেজের ছেলেরা এখন অনেক ধার্মিক। যেখানে আগে চিরুনি অভিযান চালাতো যে কারা টাকটুর উপরে প্যান্ট পরে, যে কারা নামাজ পড়ে, কারা দ্বীন ইসলাম নিয়ে
বেশি তারা আগ্রহ, এটা তারা লালন করে, এদেরকে ধরে ধরে জঙ্গিবাদের তোহমাত দিয়ে তাদেরকে দমন করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের মাধ্যমে, তাদের মধ্যে থেকে একটা দলের মাধ্যমে সত্যিকারের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করাচ্ছেন। যুগে যুগে এমনই ঘটে আসছে, এটা এমনই হবে। এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে এগিয়ে নিয়ে যাবেন, হয়তো আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া, কিন্তু আল্লাহর দ্বীনকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মনে করি যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জীবনে হজ একবার করেছি অথবা একবার করব, আমি পাক্কা মুসল্লি, এর বাহিরেও আপনার অনেক কিছু করার আছে, এর বাহিরেও আপনার অনেক কিছু করার আছে। তবে একটা কথা মনে রাখেন, আপনারা তো বুঝেন আমাদের লেবাসের বাহিরে কোনো ব্যক্তি যদি কোনো ইসলামের পক্ষে কোনো কাজ করে, একটা দলের দিকে আমরা ট্যাগ লাগিয়ে দিই। বাস্তবে একটা দল হলো যে দলের দিকে আমরা ট্যাগ লাগানো, যদি ভালো কাজ করতো তাহলে ঠিক ছিল, কিন্তু আসলে বাস্তবে এমন না। যারা এগুলো করে তারা কোনো গণতন্ত্রের তন্ত্রমন্ত্রে তারা বিশ্বাসী নয়। এরা সত্যিকারের আল্লাহর দ্বীনের খেলাফতের বিশ্বাসী তারা। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে ইমাম মাহাদির হাতকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার খেলাফতের ব্যবস্থা কায়েম করবেন। এই তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খেলাফত ব্যবস্থা কোনোদিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা কায়েম হবে আল্লাহর নবীর তরিকায়। কিসের তরিকায়? জোরে বলেন। নবীর তরিকায়, সাহাবাদের তরিকায়। সম্মানিত হাজিরিন, তাহলে কালিমার কথা আমাদের আলোচনা চলতেছিল। মাজমাউল জাওয়াইদ এর 5 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা, এর মধ্যে উল্লেখ আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত রাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদাউ ওয়ালিয়াউন আবিয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি পতাকা ছিল, একটি ছিল কালো আর একটা ছিল সাদা। তো সাদা যে পতাকাটা ছিল সেটা ছিল বড়, আর কালো যে পতাকাটি ছিল সেটি ছিল ছোট। মাকতুবান আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে দুই পতাকা ছিল, দুই পতাকায় লিখিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দানে সাহাবীদের হাতেও দুইটি পতাকা থাকতো, একটি ছোট আর একটি বড়। এই দুই পতাকায় লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা খচিত পতাকা, এটা কার থেকে আসছে? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে। সুতরাং কালিমার এই পতাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা এটা। এইজন্য কালিমার পতাকা ব্যবহার করা সুন্নত। কিন্তু আমাদের দেশে কালিমার পতাকা এটা উড়ানো, এটা রাখা, এটা রাষ্ট্রদ্রোহী হয়। আর যখন খেলার সময় আসে তখন যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ায় তখন সেটা রাষ্ট্রদ্রোহী হয় না। বেদিনদের পতাকা উড়ালে সেটা কোনো অপরাধ হয় না, কিন্তু যখন কালিমার পতাকা উত্তোলন করে তখন এটা রাষ্ট্রদ্রোহী হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কালিমাকে আমাদের সর্বাগ্রে আমাদের রাখতে হবে। আল্লাহর কালিমাকে আমাদের বুলন্দ করতে হবে, আল্লাহর কালিমাকে আমাদের উঁচু করতে হবে। এই আকীদা, এই বিশ্বাস আপনার আমার এটা রাখতে হবে এটা। সুতরাং এখন যারা বলে যে কালিমা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, প্রমাণ কি আপনারা পেয়েছেন? জোরে বলেন। একজন প্রসিদ্ধ বক্তা সে বলে আমি কোথায়ও পাইনি কালিমা পড়লে সে জান্নাতে যাবে। সে হাদিসই পড়ে না, সে জানবে কিভাবে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরা মুখে যেটা আসে সেটাই তারা বলে দেয়। উনি পায় নাই, তার মানে কি উনি সব ইলম ওনার মধ্যে আছে? হ্যাঁ, সব ইলম কি ওনার মধ্যে আছে? উনি পায় না, তার মানে কি কোরআন হাদিসে কোথায় ওটা নেই? এমন একটা মূর্খতা আমাদের মাঝে চলে আসছে যে আমি পাইনি, আমি কোথায়ও পাইনি, আমি কোথায়ও পাইনি, আমি জানি না, এটা বললেই তো হয়। এটা যে আমি পাইনি তার মানে কি কোরআন হাদিসে এটা নেই? আমি কি সব জানি? আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্খতা থেকে
এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন।